হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার উপরে সন্তানের হক, তার সুন্দর দেখে একখানা নাম রাখবে আর তারে ভালো আদব শিখাইবে। বন্ধু বোনেরা আমার, তাহলে নিজের সন্তানের সুন্দর দেখে একখানা নাম রাখতে হবে আর তারে আদব শিখাইতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মায়ে তারে সুন্দর আদব শিখায়নি, বড় বাবারে ডাকতে জানে না, বাড়ির পড়োশির কাকুদেরকে ডাকতে জানে না, দাদুকে ডাকতে জানে না, নিজের মা বাবাকে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, যার জন্য বিভিন্ন রকমের অসুবিধা দাঁড়িয়ে যায়। এমন সময় তো হয়ে যায় ছেলে কায়দা কানুন জানে না, আদব জানে না, যার জন্য পুরা বংশর নাম বদনাম হয়ে যায়, বাবা মায়ের নাম বদনাম হয়ে যায়, পাড়া পড়োশির লোকের নাম বদনাম হয়ে যায়। যারা যারা সেই ছেলের সঙ্গে রিলেশনে থাকে, আত্মীয় স্বজন সবাই বেইজ্জত হয়ে যায়, সবাই বদনাম হয়ে যায়, কারণ ছেলে আদব জানে না, ছেলে নিয়ম জানে না। যার জন্য প্রত্যেক বাবার উপরে উচিত যে নিজের ছেলেকে সুন্দর আদব শিখাইবে। বন্ধু বোনেরা আমার, তারপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের নাম সুন্দর রাখো, কিয়ামতের মাঠে তোমাকে তোমার নাম দিয়ে ডাকানো হবে, তোমার বাবার নাম দিয়ে ডাকানো হবে, যার জন্য তুমি নিজের নামখানা সুন্দর রাখিবে। বন্ধু বোনেরা আমার, হাসরের মাঠ হবে, হাসরের মাঠে তোমাকে নিজের নাম দিয়ে ডাকা হবে, তোমার বাবার নাম দিয়ে ডাকা হবে, যার জন্য সুন্দর নাম রাখবে। আমাদের সমাজে পাড়া পরিস্থিতিতে পাড়া গ্রামে এমন দেখা যায় ছেলেরা এমন নাম রেখেছে যে নামগুলো হাদিস নাই, কোরআনে নাই, কোনো জায়গায় নাই, ইসলামী কোনো নাম নাই, পরিচয় তার হয় না সেই মুসলমান কিনা। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের নামে, আমাদের চলনে, আমাদের ব্যবহারে সব কিছুই পরিচয় হবে আমরা মুসলমান। আমরা সাধারণ লোক নাই, আমরা কলমা পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূলের কলমা পড়েছি। যেই রাসূলের কলমা পড়েছি তার কোনো তুলনা নাই। কলমা পড়ার ফলে আমরা যে উম্মত, আমাদের উম্মতের কোনো তুলনা নাই। যার জন্য বন্ধুগণ আমার, সুন্দর নাম রাখবে। এমন জঘন্য নাম রেখে দেয় লোকেরা কে নিজের নাম বলতে ছেলে লজ্জা পায়। যদি বা ছেলে বড় হয়ে, যদি বা বাবা হয়েছে, দাদা যদি বা হয়েছে, তার ছেলেকে যদি বা কেউ বলছে তোমার বাবার নাম কি, তার পোতাকে বলছে তোমার দাদার নাম কি, দাদার নাম জঘন্য, বাবার নাম জঘন্য, যার জন্য ছেলে লজ্জিত হয়ে যায়, নাম বলতে পারছে না। লোকেদের সামনে বাঁচার জন্য অন্য কোনো একটি নাম বলে, সেই নাম যখন বলে আর সেই লোক খুঁজতে খুঁজতে তার গ্রামে আসে, বলে অমুক লোকের নাম, অমুক লোক কে আছে, এই নামের লোক কে আছে, তার লোকই সেই নামে লোকেরা চিনছে না, তার পরিচয় হয় না, লোকেরা বলছে না সেই নামে কোনো তো লোক নাই। কিন্তু বন্ধুগণ আমার, জঘন্য নাম, যার জন্য ছেলে বলতে পারেনি, ছেলে লজ্জিত হয়ে অন্য ভালো নাম বলেছে। এখন দূরপার থেকে লোকেরা এসে খোঁজ করছে অমুক লোকের নাম কি, বলতে পারছে না, লোকেরা চিনছে না, কোনোভাবে যদি বা চিনেছে তারপরেও লজ্জিত হয়ে গেছে, নাম এই আর আমাকে বলেছে। যার জন্য বন্ধুগণ আমার, এমন সুন্দর নিজের ছেলের নাম রাখবে যেন আপনার ছেলে লজ্জিত না হয়, যেন আপনার পোতা লজ্জিত না হয়, আপনার বংশধরের লোকেরা যেন লজ্জিত না হয়। বন্ধুগণ আমার, অনেক সময় দেখা যায় যে সুন্দর ছেলের নাম রেখেছে, কিন্তু বাবা মায়ের তার জঘন্য নাম বলে ডাকে, বাবা মায়ের ডাকে, পাড়া পড়োশির লোকেরা ডাকে, যার জন্য ছেলে লজ্জিত হয়ে থাকে। যে কোনো জায়গায় বসে সেই নামে পরিচিত হয়ে যায়, লোকেরা যখন ডাকে মনে দুঃখ হয়, মনে কষ্ট হয়। যার জন্য বন্ধুগণের আমার, সুন্দর দেখে একখানা নাম রাখবেন আর সেই নাম দিয়ে, সুন্দর নাম দিয়ে নিজের সন্তানকে আপনি ডাকবেন। বন্ধুগণের আমার, হাসরের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে দুইজন ব্যক্তিকে আল্লাহর দরবারে দাঁড় করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবে, ফেরেশতা যাও এই দুজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। দুজন ব্যক্তি আল্লাহর দরবারে আরজ করবে, রাব্বুল আলামিন গুনাহ আমাদের হাত দিয়ে, গুনাহ আমাদের দ্বারা কাজ হয়েছে, যার ফলে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাবার তো আমরা এমন কোনো কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাতে চলে যাও, কারণ
আমি কসম খেয়েছি যার নাম মুহাম্মদ আহমদ হবে তারে আমি দোজখে দিব না। বন্ধুগণের আমার, যার জন্য আমার নবীর নামে নাম রাখবে, আল্লাহর হাবিবের নামে নাম রাখবে, আল্লাহ রসুলের নামে নাম রাখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম খুব পছন্দ হয়। যার জন্য পছন্দ নামগুলো রাখবেন, ভালো নাম রাখবেন, এমন নাম রাখবেন যে নামের ফলে ছেলের যেন নাজাত হয়ে যায়, নামের ফলে যেন হাসরের ময়দানে ছেলে যেন লজ্জিত না হয়ে যায়। বন্ধুগণের আমার, সুন্দর নাম রাখবে, সুন্দরভাবে ডাকবে, ভালো আদব শিখাইবে, কায়দা কানুন শিখাইবে। রাস্তাতে চলবে, বড় বাবাকে দেখবে আসসালামু আলাইকুম বলবে, গ্রামের দাদুরাকে দেখবে আসসালামু আলাইকুম বলবে, নিজের বন্ধুদেরকে দেখবে আসসালামু আলাইকুম বলবে, গ্রামের হুজুরদেরকে দেখবেন, মৌলানা সাহেবকে দেখবেন, যে কোনো জায়গায় যাই দেখবেন কোনো মুমিন বান্দা মুমিন ভাইকে দেখবেন আসসালামু আলাইকুম বলবেন। প্রয়োজন যদি বা পড়েছে কোনো হেল্পের, তার হেল্প করবে, তার সঙ্গে ভালো ব্যবহার দেখাবে, ভালোভাবে মুসাফা করবে, সালাম কালাম করবে, দোয়া সালাম নিয়ে জীবন যাপন করবে। বন্ধুগণেরা আমার, নিজের সন্তানকে ভালো আদব দেওয়া, নিজের সন্তানকে শরীয়তের জ্ঞান দেওয়া অতি উত্তম ইবাদত। আমাদেরকে এই অতি উত্তম ইবাদত করতে হবে। আমাদের দ্বারা এই সবচাইতে বড় ইবাদত ছুটে গিয়েছে, যার জন্য ছেলে মাকে ডাকতে জানে না, ছেলে বাবাকে ডাকতে জানে না, ছেলে কাকাকে ডাকতে জানে না, ছেলে দাদুকে ডাকতে জানে না। বন্ধুগণেরা আমার, দেখা যায় কি ছেলে বড় হয়েছে, বাবা মা কোনো আদব শিখায়নি, যার জন্য বাবা মাকে ডাকতে জানে না ছেলে, বাবা মা দুঃখিত হয়ে এক থাপ্পড় মারে, যার ফলে ছেলেরাও তার বাবা মাকে মেরে দেয়। বিভিন্ন রকমের ঝামেলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় বংশ ঝগড়া লেগে যায়। বন্ধুগণেরা আমার, ভালো আদব শিখাবেন, ভালো নাম দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাa'উম মিন নিসাa'ইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিযু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, 26 পারা, সূরার নাম সূরা হুজুরাত, কোনো মুমিন বান্দা কোনো বংশ অপর বংশের সঙ্গে মাজাক করবে না, তার মাজাক উড়াইবে না। হতে পারে তুমি যার মাজাক উড়াইছো ও তোমার থেকে বেশি ভালো, কোনো মেয়ে লোক অন্য মেয়ের মাজাক উড়াইবে না। হতে পারে তুমি যার মাজাক উড়াইছো সেই তোমার থেকে বেশি ভালো, আল্লাহর দরবারে তার মর্তবা বেশি, তার দরজা বেশি। যার জন্য কোনো বংশের লোক অপর বংশের মাজাক উড়াইবে না, কোনো মেয়ে অপর মেয়ের মাজাক উড়াইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তানাবযু বিল আলকাব, কোনো মানুষ অপর মানুষকে খারাপ লাকাব দিয়ে ডাকবে না, খারাপ নাম দিয়ে ডাকবে না, নিজেকে আয়বদার করবেন না। বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান, ঈমানদার হওয়ার পর, মুমিন হওয়ার পরে ফুসুক নাম কত জঘন্য। আর যে কোনো লোককে খারাপ নামে ডাকবে আর অপরের মাজাক উড়াইবে, ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো লোক অপরের মাজাক উড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জালিম হবে। যার জন্য বন্ধুগণ আমার, খেয়াল রাখবেন, অপর মানুষকে খারাপ নামে ডাকবেন না। এক বংশ দ্বিতীয় বংশের মাজাক উড়াইবে না, কোনো মেয়ে অপরের মাজাক উড়াইবে না। মাজাক করতে করতে অনেক সময় দেখা যায় ঝগড়া হয়ে যায়, বিবাদ হয়ে যায়, এমন মারপিট দাঙ্গা হয়ে যায়, বংশ মারপিট হয়ে যায়, বংশ বিভিন্ন রকমের অসুবিধা দাঁড়িয়ে যায়। যার জন্য এগুলো কথাকে খেয়াল রাখবেন। চলাফেরা যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উপরে আমল করবেন, আল্লাহ রাসূলের হাদিসের উপরে আমল করবেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলাফেরার যা নিয়ম কায়দা কানুন দিয়েছেন সেই এতেবারে চলবেন, এমনভাবে চলাফেরা করবেন। এক অপরকে যখনই ডাকবেন এমন সুন্দরভাবে ডাকবেন, আপনার মধুমাখা কথা শুনে যেন সেই বান্দা যেন আপনার উপরে ফারিফতা হয়ে যায়। বন্ধুগণেরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল না করার ফলে আমাদেরকে দেখেন বিভিন্ন রকমের দুঃখ কষ্ট আমরা ফেসে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি আমল হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুই জগতের নিয়ামত আমাদেরকে দান করে দিবে।